This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্যামনগরে আক্রান্ত মহিলা বিজেপি কর্মী। বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে, অভিযোগ এমনটাই। মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ করছে বিজেপি। হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনন্ত, ঠিক কি ঘটেছে এখনো পর্যন্ত এই ঘটনার কতটা কি কিনারা পুলিশ করতে পেরেছে, কি জানা যাচ্ছে? আর দেখো, গত 4 জুন ভোটের রেজাল্ট বেরিয়েছিল, লোকসভা ভোটের রেজাল্ট। তারপর থেকেই বাড়িতে গৃহবন্দী অবস্থায় রয়েছেন এই রূপা দেবনাথ। রূপা দেবনাথ একজন সক্রিয় বিজেপি কর্মী এবং তার দাদা মন্ডল প্রেসিডেন্ট বিজেপি। এরপর থেকে তাদের চোখ রাঙানি, ভয়, হুমকি যাতে বাড়ি থেকে না বেরোয়। আজ সকালবেলা, আজ দুপুরবেলা যখন সে জল নিতে আসে কলে, রাস্তার কলে, তখন তাকে বেধড়ক বাড়িতে ফেলে মারা হয়। এমনকি বিবস্ত্র করে তাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের পক্ষ থেকে এখনো এর কোনো সদুত্তর এখনো পাওয়া যায়নি। কেউই তারা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছে না। তৃণমূল নেতৃত্বের সাথে বারে বারে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে কেন এমন ঘটনা ঘটলো সেটা নিয়েও কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত কেউ আটক হয়নি বা গ্রেপ্তার হয়নি। বেশ, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, জানতে চাইবো একটার পর একটা এই ধরনের ঘটনা। এবার এক্ষেত্রে বিজেপি করেন বলে এক সক্রিয় বিজেপি কর্মীকে মারধর করা হয়, এক মহিলাকে মারধর করা হয় বলে জানতে পারা যাচ্ছে, এবং লজ্জাজনকভাবে তাকে বিবস্ত্র করে মারধর করা হয়, এবং এক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূলের দিকে গিয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ এখনো স্বীকার করেনি, কিন্তু পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতারও করতে পারেনি। কি বলবেন? ক্রমশ ঘটনা ঘটেই চলেছে, ঘটনা থামার কোনো লক্ষণ নেই। অপরাধীরা অপরাধ করছে, এটা স্বাভাবিক। অপরাধীরা অপরাধ করবে এটা ধরেই নেওয়া যায়, কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে বাংলার কৃষ্টি কালচারে একদিন প্রতিবাদ ছিল, সেই বাংলার জনসমাজ আজকে ঘুমিয়ে আছে। বুদ্ধিজীবীরা কেউ রাস্তায় নেই, ওদের সব মাইনাস পাওয়ারটা স্ট্রং, ওরা দূরেরটা দেখতে পায়, ওরা কাছেরটা দেখতে পায় না। অত্যন্ত লজ্জার। আইন যখন, যাদের হাতে আইন, তারা যখন সেই আইনকে রক্ষা করতে পারে না, তখন যদি আগামী দিন মানুষ হাতে আইন তুলে নেয়, তখন অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। যে বাড়িতে এই ঘটনা ঘটে, যার মা, যার স্ত্রী, যার প্রতিবেশীর উপরে এই ঘটনা ঘটে, সেই অঞ্চলের মানুষ যদি আগামী দিন হাতে আইন তুলে নেয়, তখন আপনারা তাদেরকে অপরাধী বলতে পারবেন না। এটা ছাড়া আর কি বলতে পারে? ধন্যবাদ সজলবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। আমরা কখনোই চাইবো না সত্যি যে কোনো মানুষ হাতে আইন তুলে নিন, এবং এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয় যে ঘটনা ঘটছে, এবং একটার পর একটা এই ঘটনা আবারও কিন্তু পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। রেজাল্ট বেরিয়েছে, সেদিন থেকে হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এই ওয়ার্ডে, তার ছেলেপেলেরাই আজ করেছে আমাদেরকে। 4 তারিখ থেকে আজ অবধি বাইরে বেরোতে পারি না। জল নিতে গেছি, জল নিতে দেয়নি, এসে আমাকে বাড়িতে সবাইকে মেরেছে আমাদের। আমি ওর বিচার চাই। হ্যাঁ, ওরা বিজেপি বলেই আমাকে মেরেছে, বিবস্ত্র করে মারা হয়েছে। হ্যাঁ, আজকে তাকে বলা হয়েছে যে তিনি যদি কোনো রকমভাবে কোনো জায়গায় কেস করেন বা ডায়েরি করেন, তাহলে ওনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। আপনারা কেস করছেন? অবশ্যই আমরা দলীয়ভাবে কেস করছি, আমাদের মণ্ডল সভাপতি এক্ষুনি এসে পৌঁছাবেন, তো আমরা ব্যবস্থা নেব। যার উপর এই জনক ঘটনা ঘটেছে তার বক্তব্য আমরা শুনলাম। বিজেপির তরফ থেকে এই গোটা বিষয়টার তারা অভিযোগ দায়ের করেছেন, তারা ব্যবস্থা গ্রহণ করবেন, তারা বিহিত চাইছেন, কিন্তু এই ঘটনা একেবারেই কাম্য নয়। শ্যামনগরে আক্রান্ত এক মহিলা বিজেপি কর্মী, বিজেপি করায় মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হচ্ছে বলে অভিযোগ। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এই ঘটনা লজ্জাজনক এই ঘটনা, এবং এই গোটা ঘটনায় এক মহিলাকে, যিনি বিজেপি করার অপরাধে বলা হচ্ছে, কোট আনকোট অপরাধ আমি বলছি, তার কারণ তৃণমূলের কেউ বা কারা তাকে বিবস্ত্র করে মারধর করেন বলে অভিযোগ। কি বলবেন? না, অভিযোগের সত্যতা আছে কিনা সেটা পুলিশ দেখবে, নিরূপণ করবে। এই রাজ্যে পুলিশের শাসন আছে, তারা দ্রুততার সঙ্গে, সততার সঙ্গে ব্যবস্থা নেয়। যেভাবে চোপড়ার ঘটনায় কয়েক ঘন্টার মধ্যেই দোষীকে গ্রেপ্তার করা হয়েছে, সেরকম অন্য অন্য জায়গাতেও পুলিশকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সব জায়গাতেই তারা সজাগ এবং সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেবে। সামাজিক অবক্ষয়ের কিছু ঘটনা ঘটছে,
সেসব জিনিসগুলো সবাই মিলে যাতে আমরা চেষ্টা করি যেগুলো দূর করা যায়। কিন্তু এগুলো নিয়ে এই যে বিজেপি বলে দিল যে হঠাৎই যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস করেছে, সে বিষয়ে সত্যতা কি সেটা দেখতে হবে, পারিবারিক কোনো সমস্যা কিনা, অন্য অন্য কোনো। জয়প্রকাশ বাবু যিনি প্রহরিত হয়েছেন, যে মহিলা, তার বক্তব্য আমরা দর্শকদের শোনালাম। তিনিও কিন্তু অন ক্যামেরা বলছেন যে তাকে সেই কারণেই তাকে মারা হয়, তিনিও বলছেন। না, কেন করা হবে? ইলেকশন হয়ে গেছে, ইলেকশন শেষ হয়ে গেছে, কারণ থাকবে তো। তিনি কি কোনো প্ররোচনা দিয়েছিলেন? হয়তো হঠাৎ কেউ, এত সারা বাংলায় প্রায় 5-5.5 কোটি মহিলা আছে, তো সেক্ষেত্রে হঠাৎ সেখানে তাকে শ্যামনগরে কিছু লোক এসে তার উপরে চড়াও হবে বা কিছু হবে, এইটা যে বলছেন, তাই জন্য পুলিশের কাছে তিনি যেন ঠিক মতন করে অভিযোগ করেন, পুলিশ নিশ্চিত ব্যবস্থা নেবে। এই রাজ্যে মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত। এটা মণিপুর নয় যে তাদেরকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হবে উল্লাসের সঙ্গে, এটাও মাথায় রাখতে হবে। এটা মণিপুর। কিন্তু জয়প্রকাশ বাবু, এই রাজ্যেই আমরা সাম্প্রতিকতম একটার পর একটা যা ঘটনা দেখছি, তাতে আমরাও অনেকাংশে মানে খুব খুব স্ট্রিক্টলি এই বিষয়টা বলতেও একটু দ্বিধা হচ্ছে, যে তার কারণ সাম্প্রতিকতম ঘটনা যেভাবে রাস্তায় ফেলে মহিলা পুরুষ নির্বিচারে যাদেরকে মারধর করা হচ্ছে, লাঠিপেটা করা হচ্ছে, সেক্ষেত্রে এ রাজ্যের মানুষ কিভাবে সুরক্ষিত, এটা বলতে কি একটু দ্বিধা হচ্ছে না আপনার? না, দ্বিধা হচ্ছে না এই কারণে যে সামাজিক যে প্রক্রিয়া, সেটা সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে আমরা দেখেছি কিছু কিছু স্খলন হয়, এবং সেটাই দেখতে পাচ্ছি। প্রশ্নটা হচ্ছে এটা নিয়ে রাজনীতি করব না এটাকে দূর করার চেষ্টা করব। বিজেপি এখানে সেটাকে নিয়ে রাজনীতি করছে। তারা বলছে না চলুন একসঙ্গে আমরা এটাকে বন্ধ করি, এটা সামাজিক অবক্ষয়। এবং দেখুন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে এর সঙ্গে কোনো রকম 0 টলারেন্স থাকবে, কিছুতেই মেনে নেওয়া হবে না, 2-3 ঘন্টার মধ্যেই দোষীকে গ্রেপ্তার করা হচ্ছে, সেক্ষেত্রেও বিজেপি চালিয়ে যাওয়ার চেষ্টা করছে যে এটার মধ্যে রাজনীতিকরণ, যেন এটা তৃণমূল বনাম বিজেপির ফল, তা তো নয়। এটা সামাজিক অবক্ষয়ের একটা ঘটনা। সেখানটাতে সমাজের মধ্যে যেন এই জিনিস দানা না বাঁধে, এই সালিসি সভা জিনিসটা বন্ধ হওয়া দরকার। এবং তার জন্য আইন করা হয়েছে, যে আইন এখনো রাজভবনে পড়ে আছে, সেখানে বিজেপি নিরুত্তর। কেন তাদের পাঠানো রাজ্যপাল সালিসি নিরোধক আইনকে এখনো বন্ধ করে রেখেছে, সে প্রশ্ন আমি TV9-কে আবার বলবো, আপনারাও তুলুন। এটা সমাজের জন্য আপনারা উপকার করবেন এই প্রশ্ন তুলে, যে কেন রাজ্যপালের অফিসে সেই সালিসি নিরোধক আইন পড়ে থাকবে। এগুলোও প্রশ্নের কথা। সমাজকে ঠিক করতে গেলে সকলকে চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন, যে সমাজকে ঠিক করতে গেলে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, এবং সেখানে কোনো রকম প্ররোচনামূলক মন্তব্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর কাছ থেকেও আমরা পাবো না, এই আশাও আমরা রাখি। শুধু তাই নয়, এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা এক মহিলাকে বিভৎস করে মারধর করা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় যাই হয়ে থাক না কেন, তাকে এইভাবে মারধর করা একেবারেই এটা কাম্য নয়। আমরা কথা বলছিলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, তারাও কিন্তু একসুরেই বলছেন যে এই ঘটনা কাম্য নয়। আইনের মতো ব্যবস্থা নেবে, আইনি পথে এগোতে হবে, আইনের মতো ব্যবস্থা নেবে, কিন্তু মানুষ যেন আইন হাতে তুলে না নেন সে বিষয়টাও তারা বলছেন, আইনের ওপর ভরসা রাখতে বলছেন। কিন্তু একটার পর একটা এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন আরও একবার তুলে দিচ্ছে।